इधर से आधा ऊपर से जाएगा कितना मीटर এখন বাজছে 6:40 হট করে ঘুমটা ভেঙে গেল বাইরে এতক্ষণ প্রায় আলো হয়ে গেছে এখন আছি আমরা কর্ণাটক এখন আছি তামিলনাড়ুর ভিতর কেরালা পেরিয়ে এখন তামিলনাড়ুর ভিতর আছি আর এখনও 24 ঘন্টা এখনও প্রায় 30 ঘন্টা মতন ট্রেন যাত্রী আছে 10 ঘন্টা মতন হলো এখনও প্রায় 40 ঘন্টা ভাই এখনও হয়তো এখনও প্রায় 30 ঘন্টা মতন আছে তো একটু ট্রেনের আশেপাশে ঘুরতে হবে আর একটু পর বাইরে বেরোবো তারপর একটু ট্রেনটা ঘুরবো তারপরে মুখ হাত দিয়ে চাটা খেয়ে আবার সেই সিটে এসে বসতে হবে আমার সাইড উপর সিট না হলে জান্নাতি সব কিছু দেখানো যেত বাথরুমটা একটু দেখা দরকার কি আছে মিরর ভাই এই দিকটা মোটামুটি ঠিক আছে এটা লাগানো থাকায় ভালো লাগানো নাই কাছে আছে কোমর একটা কোমর মিরর একদম সকাল সকাল ঘুমটা ভেঙে গেল তাই ভাবছি এখন বাইরের দিকে যাব না এখন কোনো কাজও নেই ট্রেনের ভেতরে একদম এত সকাল সকাল যে ঘুমটা ভেঙে যাবে ভাবতেও পারিনি এখন বাজছে 6:10 ট্রেন আছে জলরাপাতি তামিলনাড়ুর জলরাপাতি 6:09 বাজছে এই দেখো ঘড়ি 9 বাজছে ট্রেন আছে জলরাপাতি স্টেশনে একটু নামলাম ট্রেন ছাড়তে হয়তো 2-5 মিনিট লেট করবে 6:10 বেজে গেল স্টেশন প্রায় খালি স্টেশন এইটা আমার কোচ রেয়ন এটাই একটু এই যে পাইপগুলো দেখতে পাচ্ছি পাইপগুলো দিয়ে ট্রেনের বাথরুমে জল ভরা হয় ট্রেনের ট্যাঙ্কিতে জল ফুরিয়ে গেলে ট্রেন ছাড়লো জলরাপাতি স্টেশন থেকে তো পাশে একটা সুন্দর পাহাড় আছে পাহাড়টা দেখতে পাচ্ছি না সাইডে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে এই তো পাহাড় সকাল সকাল একদম একটা পাহাড়ের মুখ দেখে নাও পাহাড়ের মাথাতে বাড়ি আছে ভাই আর স্টেশনের দোকানগুলোকে মানে এখন খুলবো ভাব সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা ভাব সবাই জ্যাকেট পরে আছে আমাদেরকে অত ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে না তো ট্রেন ছেড়ে দিল জলরাপাতি স্টেশন থেকে তো আমি গেটটা লাগিয়ে দিলাম এখন একটু মুখ টুক দিয়ে তারপরে জলরাপাতি জংশন সবাই ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে সবাই তো এখান থেকে অনেক মালগাড়িও পাস হয় সাইড দিয়ে পাসিং লাইন আছে আর প্ল্যাটফর্মও অনেক আছে লাইন চেঞ্জিং ম্যান এখানে দাঁড়িয়ে আছে ভেতর
ভাব আছে। আর আমরা এসিতে আছি, মোটামুটি তাপমাত্রাটা একটু ম্যানেজে আছে, কন্ট্রোলে আছে, কিন্তু বাইরে ঠান্ডাই লাগছে। ঠান্ডা বলতে সেরকম না, মোটামুটি ঠান্ডা, সকালে যেরকম ঠান্ডা হওয়ার দরকার সেরকম, মানে এসির থেকে ঠান্ডা বেশি। সকালবেলায় মোটার দেওয়ার কাজটা শেষ, এবার যাই। সকালবেলায় ফ্রেশ হয়ে আবার যাচ্ছি নিজের ছিটে। এখন হয় বসবো, না হলে শুবো, না হলে কিছু একটা খাওয়া দাওয়া করবো। সকালবেলায় ব্রেকফাস্ট তো করতে হবে। এখন হচ্ছে কাঠপাতি জংশনে, এখানে ট্রেন 20 মিনিট দাঁড়াবে। সকালবেলায় একটু ট্রেনে বসে থেকে না থেকে ট্রেনে বসে বসে বোর না হয় একটু বাইরে আসলাম। তো ট্রেনে দেখতে পাচ্ছ অনেকটা ভিড় আছে, সবাই বাইরে বাইরে বেরোচ্ছে। তো আমি একটু বাইরে আসলাম, এখানে হয়তো ট্রেনে কিছু কাজ চলবে হয়তো, যেহেতু 20 মিনিট হোল্ড দিয়েছে। এটা হচ্ছে তামিলনাড়ুর কাঠপাতি জংশন। তো এখানে ট্রেনে জল ভরার কাজ চলছে, যে দেখতে পাচ্ছ এখানে ট্রেনে জল ভরা হচ্ছে। আর কিছুক্ষণ থাকবে, তারপরে এখান থেকে আবার ছেড়ে দেবে। ইঞ্জিন বন্ধ করা। সাইডে দুটো লোকোমোটিভ দাঁড়িয়ে আছে, নতুন ট্রেন ঢুকছে। বন্দে ভারত এক্সপ্রেসকে লাইন দেওয়ার জন্য আমাদের ট্রেনটা দাঁড়ালো, 20 মিনিট এখানে দাঁড়াবে ট্রেন। ভারতের ফার্স্ট ট্রেন, ভারতের একদম সুপার ফাস্ট ট্রেন যাকে বলা হয় বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু এই ট্রেনটা কোথা থেকে কোথায় যাবে সেটাই বুঝতে পারছি না। ট্রেনের নাম্বার 20। বন্দে ভারত এক্সপ্রেস, সেই লুক ভাই, সেই লুক ট্রেনের। এই ট্রেনে অন্য কোনো পোস্টে গিয়ে লাগাবে তা লাগানো হবে না, এটার সামনেও যে এরকম, পেছেও সেই রকম। সামনেও যে এরকম, পেছেও সেই রকম। পেছন দিকে মনে হবে সামনের দিকে যাচ্ছে। ট্রেনের কোনো লোকোমোটিভ লাগানোর সিস্টেম নেই। ট্রেন এখানে ক্লিন করা হচ্ছে, আমাদের ট্রেনটাতে জল ভরা হচ্ছে, ক্লিন করা হচ্ছে, সেই জন্য এখন এখানে ট্রেনটা দাঁড়িয়ে থাকবে 20 মিনিট। আর পাশে আর একটা ট্রেন এসে দাঁড়ালে দেখি ট্রেনটার নাম কি। তো সাইডে আর একটা ট্রেন এসে দাঁড়িয়েছে, কিছু একটা লেখা আছে মনে হয়, হ্যাঁ, তিরুপতি কন্যাকুমারী। আমাদের সাইডে দাঁড়িয়ে আছে তিরুপতি। ট্রেনটা এখানে ক্লিন করা হচ্ছে, জল ভরা হচ্ছে, তারপরে আবার ছাড়া হবে। আমাদের ট্রেন ছাড়া প্রায় 10 ঘন্টা হয়ে গেল। তো 10 ঘন্টার মধ্যে কোনো ক্লিন করা হয়নি, সেই জল ভরা হয়নি, জল শেষ। সেই জন্য আবার নতুন করে সব ট্রেন সাফ করছে। আর একটা আসছে, इधर से आधा ऊपर से जाएगा, कितना मीटर।
তামিলনাড়ুর স্টেশন কাটপাতি জংশন লাস্ট স্টেশন শেষ করে এবার অন্ধ্রপ্রদেশে ঢুকবে পেরাম্বুর স্টেশন দিয়ে। তার মানে অন্ধ্রপ্রদেশে তার ফার্স্ট, আমাদের ট্রেনে অন্ধ্রপ্রদেশে ফার্স্ট স্টেশন হবে পেরাম্বুর। এখন তামিলনাড়ু শেষ জার্নি, কেরালা হলো তামিলনাড়ু হলো। আমাদের যে এই যে ট্রেনটাতে যাচ্ছে শালিমার এক্সপ্রেস, সেটা টোটাল মানে টোটাল স্টেশন যেগুলো ধরবে, মানে মেন স্টেশন যেগুলোতে দাঁড়াবে, সেগুলো হচ্ছে 36টা স্টেশন। একদম ত্রিবন্ধমপুরম থেকে একদম শালিমার এক্সপ্রেস পর্যন্ত পুরো 36টা স্টেশন আছে শালিমার এক্সপ্রেস। আর এগুলো কভার করবে মাত্র 40 ঘন্টা। 40 ঘন্টা দেখায়, কিন্তু 40 ঘন্টাতে কভার হয় না, মানে 2-1 ঘন্টা সবসময়তে বেশিই লাগে দেখায়। তাই 40 ঘন্টার জার্নির মধ্যে 10 ঘন্টা জার্নি কমপ্লিট হয়ে গেল, এখনও 30 ঘন্টা বাকি। এই স্টেশনটাতে মানে যে প্ল্যাটফর্ম, মেন প্ল্যাটফর্ম, সেটা অনেক দূরে আছে। আমরা একদম লাস্ট মাথাতে পড়ে গেছি। এখানে কোনো দোকান টোকান কিছু নেই, তো সেখানে কেনাকাটার কোনো কিছু ব্যাপার নেই। আমাদের ত্রিবন্ধমপুরম থেকে শালিমার এক্সপ্রেস আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে। ট্রেন প্রায় পুরো ক্লিন করা হয়ে গেছে, আর একটু পরে ছাড়বে। সেই দৌড়তে দৌড়তে চলে আসছে। ট্রেনটার নাম এখনো বুঝতে পারছি না, দাঁড়া ওঠে। স্টেশনে রেলওয়ে লাইনে থাকা মানে শুধু ট্রেন আর ট্রেন দেখতে পাওয়া, তাছাড়া কিছুই না। এমনি নর্মাল লাইনে থাকলে বাস দেখতে পাওয়া, কিন্তু এখানে থাকলে শুধু ট্রেন আর ট্রেন। ট্রেনটাতে স্লিপার কোচ বেশি, এসি কোচ খুব কমই আছে। পেছনের দিক দিয়ে যে কটা এসি কোচ আছে সে কটায়। এই দেখো এসি কোচ, যারা যারা নামবে সবাই একদম গেটের মুখে দাঁড়িয়ে আছে। চেন্নাই সেন্ট্রাল, এই ট্রেনটা যাবে ত্রিবন্ধমপুরম থেকে আসছে, এখন যাবে চেন্নাই সেন্ট্রাল। চেন্নাই যাওয়ার জন্য দেখো কত লোক দাঁড়িয়ে আছে, সব জেনারেল বগিতে উঠবে সবাই একদম সেইভাবে। ভাই ট্রেন দাঁড়াতে না দাঁড়াতেই দেখো কত লোক, মানে এখান থেকে সবাই চেন্নাই যাবে, চেন্নাই থেকে তারপরে মানে আর ওখান থেকে হয়তো ট্রেনে ধরো ওয়েস্ট বেঙ্গল, যার যেখানে জায়গা শেষে সেখানে যাবে। যদি মানে ট্রেনে এসি কামরাতে যাত্রা করে ফার্স্ট সেকেন্ডে, তাদেরকে মনে হবে ট্রেনের দুনিয়াটা একটু আলাদা। আর কেউ যদি জেনারেলে যাত্রা করে, তো তাদেরকেও মনে হবে মানে সেই দুনিয়াটা আলাদা। ট্রেনে 2-3 রকমের দুনিয়া আছে। কেউ যদি যাত্রা করো তাহলে বুঝতে পারবে, একবার এক রকম করতে যাত্রা করবে তাহলে বুঝতে পারবে। আমার ট্রেন একটু ছেড়ে দিয়েছে, এবার উঠবো ট্রেনে, কিছু করার নেই। ট্রেন দাঁড়িয়ে আছে চেন্নাই সেন্ট্রাল, ত্রিবন্ধমপুরম চেন্নাই সেন্ট্রাল। তো এই ট্রেনটা যাবে চেন্নাইয়ে, আর আমরা যাবো ওয়েস্ট বেঙ্গলে। মানে দুটোর এখান থেকে দুটোর দিক, দুই দিকে ভাগ হয়ে যাবে। কাটপাতি জংশনের এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। তো এখন আমরা কাটপাতি জংশন ছেড়ে চলে যাচ্ছি। কাটপাতি জংশন সবাই এখানে, সবাই ব্যস্ত, রেলওয়ে স্টেশনে সবাই ব্যস্ত। কেউ ট্রেন ধরতে, কেউ কাউকে ছাড়তে। আমার ফোনে একটা অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি।
স্টেশনটাও মানে খুব একটা ছোট স্টেশন না, এখান থেকে অনেকগুলো স্টেশনে ভাগ হয় ট্রেন। তো আমার সিটটা সাইড ওপার হওয়াতে মানে ভিডিও সেরকম করতে পারছি না, সেই জন্য গেটের সামনে এসে দাঁড়াতে হলো। তো সাইড লোয়ার যদি হয় তাহলে সেখানে একটু সুবিধা হয় ভিডিও টিডিও করা। সাইড ওপর হওয়াতে সেই সুবিধাটা আমি পাচ্ছি না বর্তমানে। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আবার চললো, এবার অন্ধ্রপ্রদেশে গিয়ে দাঁড়াবে পেরাম্বুর স্টেশনে। এগুলো এক্সট্রা লোকোমোটিভ লাগানো আছে, এখন রাখা আছে। এখান থেকে লাইন দুটো ভাগে ভাগ হয়েছে। ওই যে সামনে একটা লাইন দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে চেন্নাইয়ের লাইন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে যেসব ট্রেনগুলো আছে সেগুলো ওই যদি চেন্নাই যেতে চায় তো ওই সাইড দিয়ে যাবে, আর যদি কেরালা তারপর ব্যাঙ্গালোর যেতে চায় তো এই লাইনটা দিয়ে যাবে, যে লাইনটা দিয়ে আমাদের ট্রেনটা বর্তমানে আসছে। আর 45 কিলোমিটার পর তামিলনাড়ু ছেড়ে অন্ধ্রপ্রদেশের প্রথম স্টেশন পেরাম্বুর পৌঁছাবে আমাদের শালিমার এক্সপ্রেস। আমরা এখন আছি কেরালার সাইড থেকে, মানে তামিলনাড়ুর সাইড থেকে অন্ধ্রপ্রদেশের প্রথম স্টেশন পেরাম্বুর। এখানে ট্রেনের 5 মিনিট হল্ট আছে, এখানে 5 মিনিট পর আবার ট্রেন ছাড়বে। এখানে ঢুকেছে মানে লেটেই ঢুকেছে, 9:36-এ ঢুকেছে, 9:41 এখান থেকে ট্রেনটা ছাড়বে। ট্রেনে উঠছে, মানে ট্রেন আসতে একটু লেট করেছে, সবাই দৌড়াদৌড়ি করছে ট্রেনে ওঠার জন্য। স্টেশনে কত ভিড়, সেই ভিড় স্টেশনে। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের প্রথম স্টেশন পেরাম্বুর। এই স্টেশনে সেই ভিড়। আমি হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, আর একটু পর ছাড়বে। এখনও লোকজন প্রায় উঠে গেছে, এখানে আমার বলছিল লোকজন প্রায় উঠে গেছে। 22টা কোচের ট্রেন, অনেকটা বড়ো ট্রেন, শালিমার এক্সপ্রেস। হচ্ছে 9:39 আর 2 মিনিট পর ট্রেন ছাড়বে। নেক্সট স্টেশন অন্ধ্রপ্রদেশের অঙ্গেল, প্রায় 2টোর দিকে ঢুকবে, মানে মাঝখানে এই যে 9:42 থেকে 2টো, মানে অনেক 1 ঘন্টা, মনে করতে হচ্ছে 11-12, প্রায় 4-5 ঘন্টা পর
আর একটা স্টেশন ধরবে, মাঝখানে কোনো স্টেশন নেই। এখন ট্রেন কি আর বলবো, ফিফথের গতিতে যাবে কি কচ্ছপের গতিতে যাবে, তো যাবে, যাই হোক আস্তে আস্তে। এখন 9 ঘন্টা কোনো স্টেশন নেই, একদম ফ্রি স্টেশনে ট্রেন চলতে থাকবে আমাদের শালিমার এক্সপ্রেস। আর একটা প্ল্যাটফর্ম আছে, ওগুলো সব লোকাল প্ল্যাটফর্ম। ওই সব প্ল্যাটফর্মে এরকম মানে দূরপাল্লার গাড়িগুলো দাঁড়ায় না, যেগুলো লোকাল ট্রেন সেগুলোই দাঁড়ায়। তো বলেছিলাম যে লোকাল স্টেশন এগুলো, লোকাল ট্রেনগুলোই দাঁড়াবে, লোকাল প্ল্যাটফর্ম। ওই দেখো সাইড দিয়ে লোকাল ট্রেন ঢুকছে। এই ট্রেনগুলো অন্ধ্রপ্রদেশের মাঝেই যাতায়াত করে। এই দেখো ট্রেন একদম পুরো ফাঁকা। একদম পুরো ট্রেন ফাঁকা। এরকম ট্রেন যদি আমাদের শিয়ালদা থেকে মুর্শিদাবাদ অব্দি হতো, মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট অব্দি, বাস খুব দারুণ হতো, একদম ফাঁকা ফাঁকা চলে যেত। এই স্টেশন থেকে আমরা যে লাইনে যাচ্ছি, এখান থেকে 3টে লাইনে ভাগ হয়েছে। তো আমরা যাব আমাদের লাইনে এখন। আর এই যে সাইডে দেখতে পাচ্ছ আরও 2টো লাইন, আলাদা আলাদা লাইন, সেই জন্য এটা জংশন। এই জংশন থেকে 3 দিকে লাইন ভাগ হয়েছে। এটা চলে গেল একদিক, আমরা যাচ্ছি একদিকে। এটা হচ্ছে লাইন ক্রসিং ম্যান, সিগন্যাল দেয়। কাজ হলো সিগন্যাল দেওয়া, লাইন ট্রেনকে ক্রস করা, কোন লাইনে ট্রেন যাবে ওনাকে ফোনে বলে দেবেন, উনি লাইনকে সেইভাবে সেট করে রাখবেন। এখন ট্রেন খুবই স্লো গতিতে যাবে। এই দেখো ওইদিকে একটা লাইন যাচ্ছে, এই দেখো এই দিকটা দিয়ে একটা লাইন, আর এটা যাচ্ছে একদম সমুদ্রের ধারে। এই যে লাইনটা দেখতে পাচ্ছ এই সাইডে, এটা যাচ্ছে সমুদ্রের ধারে, ভিতরে মালগাড়িগুলো এই লাইনটা দিয়ে চলে। আর ওগুলো প্যাসেঞ্জার লাইন, এইগুলো দিয়ে মালগাড়ি বেশি চলে, মালগাড়িকে যাতায়াত করানোর জন্য। এই যে সাইড দিয়ে যে একটা লাইন দেখতে পাচ্ছি যে মিডল দিয়ে যাচ্ছে, এটা যাবে চেন্নাই সেন্ট্রাল। আর তার ওই পাশে যেটা আছে ওই লাইনটা যাবে একদম যেখানে বন্দর, জাহাজ থেকে মাল আনলোড হবে, একদম সেইখানে মালগাড়ির লাইন। আর মিডিলের এই লাইনটা একদম চেন্নাই সেন্ট্রাল, এখান থেকে বেশি দূর নয়, এখান থেকে একদমই কাছে, খুব জোর হলে 2 থেকে 3 কিলোমিটার হবে। আর আমাদের ট্রেন ওয়েস্ট বেঙ্গল যাবে, সাইড কেটে চলে গেল। কেউ যদি চেন্নাই আসে, কোনো ট্রেন যদি চেন্নাই আসে, তো এই মিডিল লাইন দিয়ে যাবে, মিডিলের লাইনে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ঢোকার এই লাইনটা চেন্নাই সেন্ট্রাল থেকে লোক দাঁড়িয়ে আছে। তো এই জায়গাটা 3টে স্টেশনের একদম, এখান থেকে 3টে স্টেশনের ট্রেন ভাগ হয়, সেই জন্য এত কিচিমিচি হয়ে আছে। এইদিকে চলে যাবে সমুদ্রের সাইডে, আর এই দিক থেকে আসবে একটা প্রেমপুর থেকে, আর একটা আছে চেন্নাই সেন্ট্রাল। চেন্নাই সেন্ট্রাল থেকে যে ট্রেনটা ছেড়ে, যে একটা লোকাল ট্রেন হবে হয়তো, দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা বের হবে, তারপরে যেন ওই ট্রেনটাকে সিগন্যাল দেবে। আমাদের ট্রেনের এখন কোনো স্টেশন নেই, একদম দুপুর 2টোর সময়। এখন এইরকমভাবে শুধু চলতেই থাকবে।
ট্রেনের দুনিয়াটাই আলাদা, সবাই যাচ্ছে। ব্যাঙ্গালোর যে আমাদের পাশে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার খালি করে এবার ট্রেনটাকে পরিষ্কার করা হবে যত সম্ভব। চেন্নাই গিয়েছিল ট্রেনটা, চেন্নাই থেকে খালি হয়ে সাইড করে রাখবে ট্রেনটাকে, আবার ধোয়া মোছা করে আবার যখন টাইম হবে আবার তখন ছাড়বে। প্যাসেঞ্জার খালি করে এসে দাঁড়ালো। আর আমাদের ট্রেনকে তো এখন বললাম 2টার আগে কোনো স্টেশন নেই, এখন শুধু কি বলবো, এখন শুধু স্টেশন দাঁড়াবে, কোথায় কি দাঁড়াবে ঠিক নেই, কোথায় কোথায় দাঁড় করে রাখবে। হরেন দিয়েছে, ছাড়বে মনে হয়। জঙ্গলি মাল না পোষা মাল, কিছু বোঝা যাচ্ছে না।
জানো ভুট্টাকে তারা ভুট্টা খায়, যতদূর দেখা যায় পুরোটাই ভুট্টা খাবে, মনে হচ্ছে কেউ জানে। ধান না গম না চাল, মোটামুটি ভালো স্পিড আছে। সকাল থেকে একটু লেট করেছিল, এখন ভালো এখন বিজয় বা বেশি এইভাবেই চলছে। এভাবে যদি চলে তো লেট হবে না, দাঁড়িয়ে যদি স্পিড কমে যায় তাহলে লেট। ট্রেন মোটামুটি 60-এর উপর, 60-70 এখানে ট্রেনের 10 মিনিট পর আছে, 10 মিনিট পর আবার ট্রেন যাবে। এই নিমিত্তে অনেকটা লেট আছে। 13তে ছাড়বে, 13তে 3-এ দাঁড়িয়েছে, মানে 13তে ছাড়বে। জায়গাটাতে ফিল্টার ওয়াটার আছে ফ্রিতে, সব ভিড় লেগেছে নেওয়ার জন্য। ট্রেন বিজয়বাড় জংশনে দাঁড়িয়ে আছে, এখান থেকে ছাড়বে 4:13-তে, 10 মিনিটের হোল্ড। স্টেশনে সেই ভিড়, অনেকটাই ভিড় স্টেশনে, সেই ভিড় স্টেশনে মানুষজন। এখানে 10 মিনিটের হোল্ড আছে, সব নেমেছে, নেমে যা নেওয়ার দরকার সেটাই নিচ্ছে। ভাই এগুলো কেউ কিছু মনে করবে না, টাঙ্কি ফুল হয়ে যায় তখন এরকম অবস্থা করতে হয় ট্রেনে। ট্রেন এখন পরিষ্কার করা হচ্ছে, বলতে পারো তোমাদের যেমনি বাথরুম যাবে বাথরুম যাও, এটাও তাই। এই জিনিসগুলো নিলাম ট্রেন থেকে নেমে, 10 মিনিট হোল্ড ছিল, আর 1 বোতল জল ভরে নিয়েছি। এই দেখো, একটু গরম আছে তো এসির মধ্যে ঠান্ডা হয়ে যাবে, টেনশন নেই। আঙ্গুরটা 400 গ্রাম আছে, 50 টাকা নিয়েছে, মানে বুঝতে পারছো রেলওয়েতে জিনিস কেনা মানে কি হওয়া, কিছু করার নেই, নিতেই হবে। 400 গ্রাম 50 টাকা। সন্ধ্যার সময়ের একটা সূর্যাস্তের ফুটেজ নিয়ে রাখলাম। আমার মেমোরি দেখতে পাচ্ছ, ট্রেনটা ভীষণ লম্বা, প্রচুর লম্বা ট্রেন। আর দেখো সবাই বসে আছে, একদম গেটের ধারে সবাই বসে আছে। ভাই সাহেব আছে, তার গতিতে চলে গেল বন্দে ভারত। বন্দে ভারত ট্রেন অনেকটাই হয়ে গেছে, একদম রেলে চড়লেই দেখতে পাবে বন্দে ভারত, এইদিক ওই দিকে চারিদিকের বন্দে ভারত দেখতে পাবে। না আমাদের ট্রেন এত স্লো চলছে, আমি বলতে পারবো না, হয়তো সিগন্যাল পাইনি সেই জন্য। মানে বন্দে ভারত না, বন্দে ভারত ট্রেনের একটুখানি গন্ধ পেলেই অন্যান্য ট্রেনকে একদম লেট করে দেবে। এই সাইড দিয়ে বন্দে ভারত পাস করতে তো আমাদের ট্রেনটাকে স্লো করে দিয়েছে। বন্দে ভারতগুলো ট্রেন ওদের ভাড়া বেশি, সেই জন্য ওদেরকে আগে সাইড দিতেই হবে, বাইক কিছু করার নেই। 12 ঘন্টার রাস্তা ওদেরকে 6 ঘন্টা কভার করতে হবে, আর আমাদের 12 ঘন্টার রাস্তা 24 ঘন্টা হলেও কোনো যায় আসে না। আর এই জায়গাটার একটা লাইনটা পুরো সোজা, দেখো একদম সামনের দিকে যাচ্ছে, সামনের দিক তো একদম পুরো সোজা। আবার পেছনের দিকটা দেখো একদম পুরো সোজা, কোনো এখানে ব্যাক নেই, একটু একদম কি বলবো স্ট্রেট লাইন, দেখে ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো আমার এইরকম এক্সপিরিয়েন্স এই প্রথমবার। এরকমভাবে কোনোদিন ভিডিও বানাই না, অনেককে দেখেছি ভিডিও বানাতে এরকমভাবে। তো আমারও ইচ্ছা ছিল এইভাবে দরজার সামনে ভিডিও বানাতে, তো সেই জন্য আমিও বানিয়ে নিলাম।
এখানে যে গেটটা আছে, গেটটা খুব কি বলবো, আমার সঙ্গে শুধু দেখে আমার গায়ে লাগছে, ছেলে ছেলে দেবে এরকম অবস্থা। ট্রেন আবার তার নিজের গতি বাড়াচ্ছে আস্তে আস্তে, আমার আর এখানে থাকা যাবে না, আবার ভিতরে গিয়ে এখন কী করবো, বসে থাকবো। আবার রাত 9টার সময়তে যেমন বিশাখাপট্টনামে ট্রেনটা থামবে, ওখানে 20 মিনিট পর আছে ট্রেনের, এখানে গিয়ে দাঁড়াবো। আর ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খাওয়া দাওয়া করো। উঠলে এসি ক্যামেরাতে প্রায় এই জিনিসগুলো দেখা যায় ভাই। তো এইগুলো হচ্ছে এসির মেনটেনেন্স, এগুলোতে কেউ অন্য কিছু ভাববে না, আর এগুলোতে কেউ কোনোদিন হাত দেবে না। যারা এগুলো মেনটেনেন্স করে এগুলো শুধু তাদের জন্য, তারা এগুলো দেখাশোনা করে, তারাই হাত দেয় এগুলো নিয়ে। তো ট্রেনে চড়লে, দূরপাল্লা ট্রেনে চড়লে ফাস্টফুড কম খাও আর জল বেশি করে খাও। যত জল খাবে তত সুস্থ থাকবে। আর এখন তো প্রায় সন্ধ্যা লেগে গেছে, আর একটু পর একদম সন্ধ্যা নেমে পড়বে, প্রায় 6টা বাজতে চললো। হাতে দিকে মানে ঘড়ি নেই, আমি মোবাইলে দেখেছি আগে 6টা বাজতে চললো। এখন শালিমার এক্সপ্রেস, আমি যে ট্রেনটায় আছি এই ট্রেনটা এখন রাজমন্ডল থেকে ছাড়লো। এখানে 2 মিনিটের হল্ট ছিল। তো আবার এর পরবর্তী স্টেশন হচ্ছে বিশাখাপট্টনম, একদম রাত 9টার সময়। এখন বিশাখাপট্টনমে পৌঁছাবে দেখাচ্ছে 9টা 48-এ। তো যখনই পৌঁছাক, আমি বিশাখাপট্টনমে 20 মিনিটের হল্ট থাকে, ওখানে ইঞ্জিন চেঞ্জ হয়, লোকোমোটিভ চেঞ্জ হয়। তো আমি ওই জায়গাখানে নেমে স্টেশনটা পুরো ঘুরে দেখাবো। পুরোটা দেখানো যাবে না, তবে যতটুকু সম্ভব আমি ততটুকু দেখাবো। রাত 9টার পরে 10টার আগেই বিশাখাপট্টনম ঢুকবে। বিশাখাপট্টনমের মানে বিশাখাপট্টনম ঢোকার 1-1.5 ঘন্টা পরে আমাদের উড়িষ্যা শেষ হবে। উড়িষ্যাতে রাত্রিটা শেষ হবে 9:30 আমাদের পশ্চিমবঙ্গ ঢুকবে। আর কালকে প্রায় বেলা 1টা-2টো থেকে কলকাতা শালিমার ঢুকবে। आजकल तो भी चक्कर चला रहे हैं। बोल दो रे प्रभु को जल्दी आने के लिए। खाना आ गया, रेडी भी करना তো খাবার চলে এসছে। এখন বাজছে রাত ज़्यादा उसको 9টা 9:19। रेडी भी अच्छे करना पड़ेगा। এখন রাত 9টা পার হয়ে গেছে, বিশাখাপট্টনমে গাড়ি ঢুকবে। সিগন্যালের অবস্থা খারাপ, সেজন্য দাঁড়িয়ে আছে। সিগন্যাল রেড, সিগন্যাল দেখা যাচ্ছে, সিগন্যাল রেড হয়ে আছে। সিগন্যাল পাবে তারপর এখানে গাড়ি এখান থেকে যাবে। হ্যাঁ, সিগন্যাল ক্লিয়ার। হ্যালো ট্রেন বিশাখাপট্টনমে 10টা 42-এ ঢুকবে, তাই দেখাচ্ছে, দেখা যাক। আর 10টা থেকে 9টা 42-এ ঢুকবে, 10টা থেকে 9:30 এটা দেখাচ্ছে, মানে এখানে 20 মিনিট হয়।
লোকোমোটিভ চেঞ্জ হবে, তারপরে আবার যাবে। এখন যেগুলো যাচ্ছি আবার তার রুটি আসবে। আবার এই প্যাকেটটা পরে দিয়ে গেলো, মনে হয় রুটি আছে, চেক করতে হবে কি আছে। হচ্ছে খাবার, দুটো ডিম, এক্সট্রা ভাত আছে ওটাই, আর এই যে এর দাম 140 টাকা। সবজিটা হচ্ছে সোয়াবিনের সবজি, সোয়াবিন আলুর সবজি, ডিমের কারি, আর ডালটা একটু অন্যরকম। ভেবেছিলাম খাবারটা বিশাখাপট্টনম থেকে ট্রেন বের হয়ে যাবে তারপরে খাবো, কিন্তু না, ঢোকার আগে খেতে হলো। এত লেটের উপর লেট করছে, লাইন ক্লিয়ার দিচ্ছেই না। অবশেষে অনেক প্রতীক্ষার পর এই যে বিশাখাপট্টনম স্টেশন আসলো। এটা হচ্ছে বিশাখাপট্টনম। এখানে 10টা 10-এ ঢুকেছে, তার মানে এখান থেকে ছাড়বে 10:30টাতে। এখন লোকোমোটিভ চেঞ্জ করবে, তারপর আবার ছাড়ার কোনো গল্প। তার মানে এখন এখানে 20 মিনিট হল্ট, 20 মিনিট ধরো হল্ট থাকছে। প্যাসেঞ্জার উঠবে, নামবে আরাম করে, তারপরে আবার ছাড়বে। এখন মানে এই আসলে এবার যাওয়ার টাইমে বাস লোকোমোটিভ চেঞ্জ করে আবার এই ঘুরে উঠে সোজা। মানে এখন উল্টো মনে হবে। স্টেশনের অবস্থা দেখে মনে হচ্ছে ট্রেনের ভীষণই ভিড়, কারণ এখন মানে 20 মিনিট হল্ট, যেহেতু এই এখানে ট্রেন এই জায়গাটাতে 20 মিনিট হল্ট আছে, সেই জন্য সবাই নামছে, নেমে একে একে সবাই বলবো নিজের একটু ঘুরে বেড়াচ্ছে। মানে একঘেয়েমি ধরে গেছে। আগামী 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টা 25 ঘন্টা হয়ে গেল ট্রেনে থাকা। 24-25 ঘন্টা পর ট্রেন থেকে নামছে সবাই, নেমে কী বলবো না, এর আগেও হয়তো ট্রেনে নেমেছে, কিন্তু এত বড় পাইনি খুব। এটা একটা বড়, যেহেতু মানে কী বলবো, একটা বড় হল্ট। তো বিশাখাপট্টনমে কেউ নামুক আর না নামুক, আমি নেমে একটু হাঁটাচলা করি, একটু ঘোরাফেরা করি। স্টেশনটা তোমাদেরকে বলেছিলাম যে স্টেশনটা দেখাবো ঘুরিয়ে। তা আমি ট্রেনের শেষ মাথার দিকে যাচ্ছি, দেখি কীরকম ভিড়। দেখো ট্রেনে ভিড় আছে, অনেক ভিড়, সবাই শুয়ে আছে। এটা স্লিপার ক্লাস, কেউ খাওয়া দাওয়া করছে। আর এটা হচ্ছে রান্না বান্না করার যে কোচটা, এইখানে এই কোচটাতে রান্না বান্না করা হয়। তালিমার এক্সপ্রেস প্যান্টিকার ও পয়সা, শালিমার এক্সপ্রেসের প্যান্টিকার, এখানে রান্না বান্না সব করছে। দিনের শেষ মাথাতে প্রায় চলে এসেছি, আর একটু গেলে ট্রেনের শেষ মাথায় চলে আসবো। কাজ প্রায় শুরু করে দিয়েছে। ট্রেনের জেনারেল বগি, জেনারেল কোচ এইগুলো। এগুলো হচ্ছে ট্রেনের জেনারেল কোচ। ভাই মানুষের ভিড়, অনেক ভিড় আছে ভাই, ভিড়ও আছে ফাঁকাও আছে, কিন্তু এখানে ভিড়টাই অনেক বেশি। সেই ভিড়। এটা হচ্ছে ট্রেনের জেনারেটর বগি। আর ওই দেখো আর একটা লোকোমোটিভ লাগিয়ে দিয়েছে সামনে। এই লোকোমোটিভটা লাগানোর কাজ শেষ হলে এখান থেকে ট্রেন ছাড়বে। লোকোমোটিভ লাগিয়ে দিয়েছে, এবার ট্রেন যাবে আমাদের এই সোজা। ট্রেনের লোকোমোটিভ লাগানোর কাজ শেষ। লাস্ট পর্যন্ত ঘুরে চলে আসলাম। আমি মিডিল থেকে এক সাইড ঘুরতে পারবো, মানে পুরো সাইডটা ঘোরা হবে না,
একবারে ঘুরতে গেলে মানে কি বলবো 20 মিনিট কাফি না। যে হচ্ছে ট্রেনের অবস্থা, শালিমার এক্সপ্রেসের অবস্থা। এখন রোজার টাইম, মানে রমজানের টাইম, সবাই বাড়ি যাচ্ছে, তো ট্রেনে একটু ভিড় হবেই। রমজানের টাইমে ট্রেনে একটু ভিড় হবেই। রমজান টাইম কি, আমি এমন কোনো সময় দেখিনি যে ট্রেনে ভিড় হয়নি। প্রত্যেকটা সময়তে ট্রেনে সেই সাইডে ট্রেনে সেই এই যে লোকগুলোকে দেখছো বাইরে দাঁড়িয়ে আছে, সবাই কামরার লোক, সবাই ট্রেন থেকে বেরিয়ে সব খাবার কিনছে। এগুলো স্লিপার ক্লাসের গেটের সামনেও দেখতে পাচ্ছি অনেক লোক বসে আছে। এখন কিছু করার নেই, যেহেতু কি বলবো, এটা ঈদের সিজন, রমজানের সিজন চলছে, সবাই বাড়ি যাবে, কোনো না কোনোভাবে তো বাড়িতে যেতে হবে। এটা স্লিপার ক্লাস, কিন্তু স্লিপার ক্লাসেও অনেক মানুষের অনেক তো হেঁটে যেতে হবে, কিছু করার নেই। একদম লাস্টে গিয়েছিলাম, 10-12টা কোচ পেরিয়ে একদম লাস্টের দিকে গিয়েছিলাম। এখন আমার কোচ আছে একদম মিডিলে, আমাকে সেখানে যেতে হবে। এখন 20 মিনিট লেট, সবাই খাওয়া দাওয়া করছে। ট্রেনের লোকজন যারা সার্ভিস দিয়ে বেড়াচ্ছে, মানে সার্ভিস দিয়ে যাচ্ছে, প্যান্টিকারের লোক তোমার, তারপরে এই যে কম্বল, যারা সব কম্বল বেডশিট এগুলোর কাজ করে, তারাও খাচ্ছে। তো আমার কোচের সামনে চলে এসেছি, আর বেশি দূরে নেই। তো এটা হচ্ছে S1, এরপরে আছে A2, তারপরে আছে আমার কোচ A1। এটা হচ্ছে A2, সেকেন্ড এসি। এটা A2, আর আমারটা ওই সামনের কোচটা আমার। ট্রেন যেহেতু 10:43-এ ছাড়বে, এখন আমার কাছে 10 মিনিট টাইম আছে। 10:43 দেখাচ্ছে, কিন্তু এখন আমার কাছে হিসাব মতন 20 মিনিট টাইম আছে। এগুলো এসি 3 টায়ার, M1, M2, এটা M4, সামনে একটা M3, এটা M3। এবার আর কোনো স্টেশনে নামানোর সিস্টেম নেই, একদম ডাইরেক্ট এদিকের সিটগুলো প্রায় ফাঁকা, প্যাসেঞ্জার নেই বললেই চলে। আর আমাদের দিকের সিটগুলো এদিকে বোঝা যাচ্ছে না, কারণ পর্দা আছে তো, সেই জন্য বোঝা যাচ্ছে না। না, পুরো ট্রেন আর ঘোরা হলো না, অনেকটা লেট হয়ে যাবে। আমি আমার কোচে গিয়ে আরাম করে খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, বাস ট্রেন ছাড়বে 10:42-এ, মানে এখনও 12 মিনিটে পৌঁছে থাকবো। আমি বসার জায়গা পাইনি, সেজন্য একটা বসার জায়গা খুঁজছিলাম, বসার জায়গা খুঁজে কাটাই 42, আর আমার মোবাইলের চার্জও 42, ভাই মিলে গেছে। ট্রেন ছাড়ার টাইম বাড়িয়ে আরও 20 মিনিট বাড়িয়ে কী বলবো 11:03 করেছে, মানে সেই জায়গায় 40 মিনিটের উপর হল্ট হয়ে গেল। এরা ভাবতে পারছো কতটা লেট হবে। আমাদের ইন্ডিয়ান রেলওয়ে মানে কী হয়, মানে ঠিক টাইমে পৌঁছায়, মানে সঠিক টাইমে পৌঁছায়, 2 ঘন্টা 1 ঘন্টা 5 ঘন্টা এরকম লেট হয়ে যায়, কিছু করার নেই, এরকম হবেই। এখানে লেটের উপর লেট করছে, একই জায়গায় এইদিকে লেট হয়ে গেল, আবার ওই দিককার ট্রেন হচ্ছে আমাদের। বিশাখাপট্টনম স্টেশনের একটু দৃশ্য
বিশাখাপট্টনম থেকে ট্রেন ছাড়লো অবশেষে, তাও প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, এতক্ষণ দাঁড়ানোর কথাই না। তো এখন ট্রেন ছেড়ে দিয়েছে বিশাখাপট্টনম থেকে। এখন রাত প্রায় 12টা বেজে গেছে। বিশাখাপট্টনম থেকে গাড়ি ছাড়তে অনেক লেট করে দিয়েছে, তো আমাদের শালিমারে পৌঁছতে অনেক লেট হতে পারে, মিনিমাম তো 2 ঘন্টা হচ্ছে, এটা কনফার্ম। তো আবার ভিডিও হবে সেই সকাল 6টাতে। এখন টাটা, বাই বাই। আমাদের প্রায় 1500 কিলোমিটার জার্নি শেষ হয়ে গেছে, আর মাত্র 850 কিলোমিটার জার্নি বাকি আছে। এটা কালকে দুপুর 2টার মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে। আর আমি ঘুম থেকে উঠবো কটাক জংশন, সেখান থেকে আবার ভিডিও করতে শুরু করব। মানে আমি দেখলাম যে ট্রেনটা কোথা থেকে ছাড়বে, মানে কোথা থেকে টাইমটা দেখলাম ট্রেনের, সকালটা কোন স্টেশনে হতে পারে, তো কটাক স্টেশন একে অবধি দেখতে পেলাম। তো তার আগে যদি ঘুম থেকে চালা পেয়ে যায় তো কোনো ব্যাপার নেই, ঘুম থেকে উঠতে পারলে তার আগে থেকে ভিডিও শুরু করবো।